হ্যালো, এটা হলো একাদশী দিনের ভিডিও। দেখতে দেখতে পুজোটাও কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? একাদশীর দিনেও মা বাড়িতে ছিল না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে অল্প একটু হরলিক্স খেয়ে ভাবছিলাম কি রান্না করা যায়। বাবা বলল ডিমের তরকারি রান্না করতে, আর দিদিও সাথে সাথে বলল যে হ্যাঁ, অনেকদিন ডিমের তরকারি খাওয়া হয়নি, ওটাই রান্না কর। তাই সমস্ত জোগাড় নিয়ে রান্না করতে বসে গিয়েছিলাম। যদিও সেদিনের জোগাড়টা আমি কিছুই করিনি, দিদিই করে দিয়েছিল। আমি শুধু অল্প একটুখানি মশলা করেছিলাম, দিয়ে রান্না করতে বসে গিয়েছিলাম। তো ডিমের তরকারি রান্না করতে করতে আমার মনে হলো শুধু ডিমের তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, তার সাথে আরও কিছু একটা বানালে হয়। দেখলাম ঘরে সয়াবিন ছিল, তাই অল্প একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে ঘরে যা কিছু মশলা, মানে সমস্ত রান্নাতে যে মশলাগুলো দেয় সেই মশলা দিয়ে অল্প একটু সস দিয়ে এরকম সয়াবিন বানিয়ে নিয়েছিলাম। বাবা সয়াবিন খেতে ভালোবাসে না, কিন্তু এভাবে বানিয়ে দিয়েছিলাম, বাবার খুব পছন্দ হয়েছিল, বাবা খেয়েছিল। সমস্ত রান্না করার পরে দেখলাম অল্প কটা বাসন ছিল, সেগুলোই মেজে নিয়ে আমি ভাত খেতে বসে গিয়েছিলাম। ভাত খাওয়ার শেষে বসেই ছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো যে বাসনগুলো তো রয়েছে, সেগুলো মেজেই নিই। দেখলাম যে কলে জলও এসে গেছে, তাই বাসনটা মাজতে বসেই গেলাম। বাসন মাজতে তো তেমন কিছুই মনে হয়নি, কিন্তু এই কড়াটা মাজার সময় আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। উনুনে রান্না হয়েছিল, তাই কড়াটা প্রচণ্ড পড়েছিল, আর এই পোড়াটা তুলতে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। তাও কষ্টসিষ্ট করে যুদ্ধ করে হলেও আমি কড়াটা মেজে ফেলেছিলাম। সমস্ত বাসন কড়া মাজার পরে আমি ঘরে চলে আসি, আর ঘরে এসে অল্প একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঘরে একটা আতা ছিল, দেখি সেই আতাটা পেকে গেছে, আর সেটা দেখে আমি প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আতাটা আমি খেতে পারবো, আর আতা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আতার সাথে সাথে বাবা কিছু ফলও কেটে দিয়েছিল, আর সেটাই খাচ্ছিলাম। খেতে খেতে দেখি মাও চলে আসে, মাকে দিতে দাদাও এসেছিল। আর দুদিন পরে মাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম, তাই মায়েদের সাথেই গল্প করতে চলে গিয়েছিলাম। টাটা।